যুক্তরাষ্ট্রের নতুন মহাকাশ প্রতিরক্ষা পরিকল্পনা গোল্ডেন ডোম ঘিরে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ ও সমালোচনা। কেবল একটি প্রযুক্তিগত উদ্যোগ নয়, বরং এটি ভূরাজনৈতিক উত্তেজনার নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কি রয়েছে গোল্ডেন ডোমের মাঝে, কি বা তার ক্ষমতা? যুক্তরাষ্ট্র বলছে এই প্রকল্পের মাধ্যমে তারা হাইপারসনিক ও পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সক্ষম হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে ২০২৫ সালে এটি পূর্ণরূপে চালু হবে। প্রথম ধাপে এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে $২৫০০ কোটি, যা ভবিষ্যতে আরও ২০ গুণ পর্যন্ত বাড়তে পারে। তবে এই মহাকাশ প্রতিরক্ষা উদ্যোগকে ঘিরে নানা প্রশ্ন ও সমালোচনায় সরব হয়ে উঠেছে বেশ কয়েকটি দেশ। উত্তর কোরিয়া বলছে গোল্ডেন ডোম মহাকাশকে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধক্ষেত্রে পরিণত করছে। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। তারা এটিকে উস্কানিমূলক ও অহংকারের চূড়ান্ত বহিঃপ্রকাশ হিসাবে অভিহিত করেছে। এদিকে চীন বলছে এই পরিকল্পনা আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্য নষ্ট করবে এবং এতে অস্ত্র প্রতিযোগিতা তীব্রতর হবে। বেইজিং একে আক্রমণাত্মক ও গভীর উদ্বেগজনক পদক্ষেপ বলেও মন্তব্য করেছেন। বিশ্লেষকদের মতে গোল্ডেন ডোম কার্যকর হলে উত্তর কোরিয়ার বিদ্যমান অস্ত্রভান্ডার অনেকটাই অকার্যকর হয়ে পড়বে। তখন দেশটি বিকল্প হামলা কৌশলের দিকে ঝুঁকতে পারে, যা নতুন পারমাণবিক প্রতিযোগিতা ও সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দেবে। সর্বপরিস্থিতি বিবেচনায় বিশ্ব নেতারা এখন এই প্রশ্নে বিভক্ত যে এটি কি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামূলক পদক্ষেপ নাকি নতুন অস্ত্র প্রতিযোগিতার সূচনা। সেই সাথে মহাকাশ কি এবার সত্যি যুদ্ধক্ষেত্র হয়ে উঠছে? নাজমা, ITV।